তাহলে কি এখন শাহবাগ শিবিরের উপর ভর করছে? শাহবাগ এখন বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর জায়গা। বাগে বাদশাহ শাহবাগের যে নাম ছিল, বা মুঘল আমলের পর থেকে এখানে নবাব বাদশাহরা এটা বাগান বাড়ি হিসেবে ইউজ করত। এখন এটা আন্দোলনের একটা বিরাট ক্ষেত্র হিসাবে চলে আসছে। তো শাহবাগে আমার মনে হয় যে এটিএম আজহারুল হক সাহেবের ওনার যে মুক্তির পরে এখানে ছাত্র শিবির বা জামাত ইসলাম তারা যে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে, তাদের ভেতর অনেক ক্ষোভ, দুঃখ, বেদনা রয়েছে। যে 2013 সালে আপনার ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ এবং মুক্তিযুদ্ধ মঞ্চ নামে যে তারা টানা কয়েকদিন এখানে যে আন্দোলন করেছে, এবং আমরা জানি জামাতের অত্যন্ত প্রভাবশালী নেতা আব্দুল কাদের মোল্লা, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, এবং ওই গণজাগরণ মঞ্চ তাকে ফাঁসি দেওয়ার জন্য তারা সেখানে এই আন্দোলন করে। এই আন্দোলন করার পরে তাকে ফাঁসি দেওয়া হয়। ওই সময়ে বিচার কার্য নিয়ে অনেক ত্রুটি বিচ্যুতি বা সমালোচনা, আলোচনা, বিতর্ক ছিল। এখন দীর্ঘ সময় পর, এতদিন তিনি জেলে ছিলেন মৃত্যুদণ্ডাদেশ নিয়ে, তার মুক্তির পর স্বাভাবিকভাবে জামাত ইসলাম বা তাদের অঙ্গ সংগঠন তারা তারা আনন্দিত। এবং আজহারুল হক সাহেবও উনি বলেছেন যে তিনি মুক্ত হয়েছেন, তিনি এখন একজন স্বাধীন মানুষ। তো তাদের ভেতর যে বেদনা, তাদের ভিতর যে এক ধরনের এটা আমি প্রতিশোধ পরায়ণতা বলবো না, বেদনা থেকে হামলা করেছে আপনি বলতে চাইছেন? আমার মনে হয় যে যদি তারা করে থাকে হয়তো বা এই কারণে হতে পারে। এখন এটা যারা এখানে তাকে মুক্তি দেওয়ার পরে যারা আবার এখানে সমবেত হওয়ার চেষ্টা করেছে, তারা ওই গণজাগরণ মঞ্চের যে চেতনা, সেই চেতনা বোধ থেকেই তারা এটা করেছে। আর তাহলে কি এখন শাহবাগ শিবিরের উপর ভর করছে? শাহবাগ শিবিরের উপর ভর করছে। এখানে দেখেন আইন উপদেষ্টাও কিন্তু এটা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে। তিনি বলেছেন যে এটা তার মুক্তিটা যে সঠিক হয়েছে, তার স্ট্যাটাসের মধ্য দিয়ে সেটা বেরিয়ে এসছে। তো এখন ওই যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, জামাতের শীর্ষ পর্যায়ে 6 জন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, এবং বিএনপিরও 2-1 জন ছিলেন, তাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছে। তো এখন আমাদের এখানে প্রতিদিনই আমরা শাহবাগে ইস্যু এবং নন ইস্যু নিয়ে সমাবেশ দেখছি, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেখছি, রাস্তায় মানুষের ভোগান্তি সৃষ্টি করতে দেখছি। তো এটা ঢাকাতেও হয়েছে, রাজশাহীতেও হয়েছে, চিটাগাংও হয়েছে, এরকম সংবাদ এসছে। তো আমার মনে হয় তাদের যে ভেতরের যে একটা ক্ষোভ, তাদের যে, তাহলে শাহবাগ বিরোধী ঐক্য যেটা করছে সেটা ক্ষোভ থেকে করছে, এবং ঠিকই আছে এটা করা। না, এটা ঠিক কি ব্যাঠিক সেটা আমি বলবো না যে এটা ঠিক। সেটাই কি বলা বেশি জরুরি না? এখন অনেক কিছুই হচ্ছে, এখানে অনেক কিছুই হচ্ছে। যে এই বিচারগুলো তখন যে ধরনের যে ত্রুটি বিচ্যুতি, সাক্ষী ছিল না, পর্যাপ্ত প্রমাণ ছিল না, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের যে বিষয়গুলো সেগুলো ছিল না, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। তা আমরা সেই বিতর্কিত বিষয়গুলোর যে সঠিক কোনটা বা ব্যাঠিক কোনটা, সেটা নিয়ে আমরা এই বিষয়টা নিয়ে আপনি আসার ঠিক আগে আমরা বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। তখনকার যে বিচারগুলো হয়েছিল, যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল, তো প্রশ্ন এখনো আসলো, তাহলে আমরা কি প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে শেষ করব, নাকি আমরা প্রশ্নকে শেষ করে একটা বিচার বিভাগকে যেন প্রশ্নের ঊর্ধ্বে রাখা যায় সেই পথে হাঁটবো? এখন দেখেন, এদেশের প্রধান বিচারপতি, তাকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে। আমি তার ইন্টারভিউ করেছি নিউ জার্সিতে, আমেরিকায়, দীর্ঘ একটা ইন্টারভিউ, এবং ইউটিউব এবং ফেসবুকে এটা 2018 ইলেকশনের আগে এটা হয়েছিল। প্রচুর লোক দেখেছে এটা, কোটি কোটি লোক। ইলেকশনের বেশ কয়েকদিন আগে আমি ওনার ইন্টারভিউটা করেছিলাম।
তো উনি অনেক কথাই বলেছেন। এরপরও আমরা এখনও দেখছি আদালতের দোরগোড়ায় প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, লাথি মারছে, কি বলে দলীয় লেজুর ভিত্তি যারা করেন এখানে যারা আইন পেশায় নিয়োজিত তারা আসামিকে কিল ঘুষি মারছেন, ডিম ছুঁড়ে মারছেন, বাইরের লোকও মারছেন। এবং আদালত চত্বরে আমাদের যারা এই বিচার কার্যের সাথে জড়িত, আমাদের যে বিভিন্ন দলের যারা আইনবিদ যারা কাজ করছেন এখানে, লয়ার, তারাও তো এসব কাজ করছেন, মিছিল মিটিং করছেন ভিতরে। কোথায় আইনের যে সুষ্ঠু প্রয়োগ বা আইনের যে ধারার আমরা দেখছি, ব্যত্যয় দেখছি বিভিন্ন ক্ষেত্রে। এবং আইনের প্রতি যে শ্রদ্ধার অভাব, আইনের প্রতি যে সম্মানের অভাব, সেটা সব জায়গায় হচ্ছে। তো এই আইনের প্রতি যদি মানুষের শ্রদ্ধা না থাকে এবং বিচারকরা বিচার ক্ষেত্রে যদি সুষ্ঠু বিচার তারা নিশ্চিত করতে না পারেন, তাহলে প্রতিটি ক্ষেত্রে এ ধরনের